আসসালামু আলাইকুম। এখন আমাদের গরুর গোস্ত রান্না হবে। আমি পেঁয়াজ অলরেডি আগে দিয়ে দিছি। যে গরুর গোস্ত অনেকগুলো 4 কেজি 5 কেজি গরুর গোস্ত আছে এখানে আনা হবে। তো গ্যাস এই যে দেখো দিচ্ছি, আরও দিচ্ছি, কারণ পেঁয়াজ না দিলে গরুর গোস্ত মজাই হবে না। এখন দিব আদা রসুন বাটা, হাত দিয়ে দিচ্ছি। তো করবো না জানি। এটা ও এখন দিব হলুদের গুঁড়া। 4 কেজি গরুর গোস্ত, এই যে হলুদের গুঁড়া বড় চামচের 1 থেকে 1.5 চামচ। হচ্ছে ঝাল দিব, যেটা মরিচের গুঁড়া। এটা যদি এখানে 4-5 কেজি গরুর গোস্ত, তো আপনারা যে যে যেমন খাও ঝাল পরিমাণ মতন দিবেন। কেমন ঝাল আল্লাহ জানে। 2 চামচ দিলাম, বড় চামচে 2 চামচ দিছি, আর দেওয়া লাগবে না। এত এত ওরই যাবে। তো গ্যাস আমি এখন লবণ দিচ্ছি, লবণ পরিমাণ মতন এখন দিতেছি, স্বাদ মতন। বেশি এখন বেশি দেওয়া যাবে না। পেঁয়াজ আরও দিতেছে, আমার মা পেঁয়াজ দিয়ে দিতে বলছে সব থেকে, পেঁয়াজ দিয়ে বেশি মাখামাখা হবে। তারপরে এখন দিব এই যে কাঁচামরিচ দিব, এগুলো অনেক ঝাল। আরও দিচ্ছি, বিসমিল্লাহ। তো গ্যাস এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব। আপনারা পরিমাণ মতন তেল দিবেন। গরুর গোস্ত তো এমনি কিন্তু অনেক তেল থাকে, তাও তোমার সব কিছু দেওয়া শেষ। এখন সরি লাড়া, এখন আমি লাড়া দেবো। বিসমিল্লাহ। এই দিয়ে কষানো, হ্যাঁ থাক। বিসমিল্লাহ। এই যে এখন আমি এরা লাড়া দিচ্ছি, সব কিছু মিক্স করতেছি। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, খুন্তি কি? ও মাখানো হয়ে গেছে।
পরিমাণ মতন সবই হয়েছে। হলুদ বেশি হয়েছে নাকি? ওকে, শেষ। হ্যাঁ, এটা হাতা দিয়ে দেখতেন এটি এই বিরাট যে ঝাল দিই এই কটা 2-3টা ছিল, এগুলো দিয়ে দিই। এখন ডান, এখন তো গাইস এখন আমরা ঢাকনা দিয়ে দিব। বিসমিল্লাহ করে ঢাকনা দিয়ে একটা যখন জোরে বলক আসবে তখন তোমাদের বলকটা দেখাবো। স্বাদ মতন পরিমাণ মতন দিছি, আপনারা যে যেভাবে খান ওভাবে পরিমাণ মতন দিয়ে নিব। ঝালের বিষয়টা, লবণের বিষয়টা। আচ্ছা, আর কালিকা বানাইতেছো তুই না? তোর লেগে বানাইতেছি। ধন্যবাদ।